আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা। এইচএসসি পর্যায়ে সবচেয়ে বেশি যে সাবজেক্টে খারাপ রেজাল্ট হয় সেটার নাম হচ্ছে ইংরেজি। আমরা প্রথম থেকেই প্ল্যানিং করেছিলাম যে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে আমরা ইংরেজির পিছনে এমনভাবে লাগবো একটা শিক্ষার্থী ইনশাল্লাহ ইংরেজিতে আর খারাপ রেজাল্ট করবে না। যেহেতু ইংরেজিতে সরাসরি গিয়ে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, এই জন্য আমরা লাস্ট মোমেন্টে কিভাবে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের সলভ করব, এর আগের ভিডিওতে প্যাসেজ থেকে এমসিকিউর উত্তর করার যে দুর্দান্ত কিছু টেকনিক থাকে বা সহজ নিয়ম থাকে সেই নিয়মগুলো দেখিয়েছিলাম। ওই ক্লাসটা যদি কোনো শিক্ষার্থী দেখে, আমার মনে হয় প্যাসেজ থেকে কিভাবে সুন্দর করে মিনিং করে খুঁজে বের করে এমসিকিউর উত্তর করতে হয় ওই ক্লাসটা দেখলেই সে একবারে ক্লিয়ারলি বুঝতে পারবে। আজকে আমাদের একের বি নাম্বারে থাকবে ইংরেজি প্রথম পত্রে ওপেন এন্ডেড কোশ্চেন বা অ্যানসারিং কোশ্চেন, তোমরা যেটাই বলো। এই প্রশ্নে টোটালি 10 মার্ক, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর করতে পারলে 2 মার্ক, 5টা করতে পারলে টোটালি 10 মার্ক। আমরা কি কখনো এই 10 মার্ক পার সুবর্ণ সুযোগ মিস করব? একদমই না ইনশাল্লাহ। এতদিন হয়তো বা সবারই সমস্যা হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আজকের এই ভিডিওটা দেখার পর অ্যানসারিং কোশ্চেন বা এই 10 মার্ক যে তুমি 10-এর ভিতর 10ই পাবে সেই নিশ্চয়তা গ্যারান্টি আমি তোমাকে দিয়ে পরীক্ষার হলে পাঠাতে পারি। তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। 10 মার্কের অ্যান্সার করার প্রসেসটা একদমই ইজি। কিছু ইনফরমেশন মাথার ভিতর থাকলে, কিছু টেকনিক মাথার ভিতর থাকলে সহজে অ্যান্সার করা যায়। এর আগের ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম বলেছিলাম যে অর্থ জানতে হবে, মিনিং জানতে হবে, নাহলে তুমি পারবে না, সবগুলো মিনিং বের করতে হবে। ওইখানে শিক্ষার্থীদের কমন একটা অভিযোগ ছিল, ভাইয়া মিনিং জানলে তো হয়েই যেত, এই মিনিংই তো পারি না, নতুন নতুন প্যাসেজ আসে মিনিং বের করতে পারি না, তখন তো প্রবলেম হয়ে যায়। আজকের ভিডিওতে দেখাবো পরীক্ষার হলে তুমি যদি মিনিং নাও জানো, তুমি যদি প্রশ্নের পুরো বাংলা অর্থটা নাও জানো, প্যাসেজের বাংলা অর্থটা নাও জানো, তারপরেও কিভাবে সহজে তুমি সমাধান করতে পারবে। মনে করো আমি আজকে একটা প্যাসেজ নিয়েছি রাজশাহী বোর্ড 2025 সালে সিন প্যাসেজে যে প্যাসেজটা আসছিল আমরা ওইটা সমাধান করব। আগের ভিডিওতে আমরা এক নম্বরে দেখিয়েছিলাম যে ঢাকা বোর্ডের যে সিন প্যাসেজটা, আজকে আমরা নিয়েছি রাজশাহী বোর্ডের সিন প্যাসেজ। এই সিন প্যাসেজের আমি মিনিং জানি না, আমি প্রশ্নের একটারও বাংলা অর্থ জানি না, কিন্তু আমি 5টারই একদম সঠিক অ্যান্সার করব, শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে না। সেটা কিভাবে করব সেটাই মূলত দেখাবো। কারণ কি পরীক্ষার হলে মেইনলি এই প্রবলেমটাই হয় যে অর্থ জানি না, তার মানে উত্তর করতে পারবো না। অর্থ না জানলেও কিভাবে উত্তর করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাডোলেসেন্স এই রিলেটেড যে প্যাসেজটা রাজশাহী বোর্ডে 2025 সালে আসছিল, এই প্যাসেজ থেকেই আজকে আমরা শর্ট কোশ্চেন বলো, অ্যানসারিং কোশ্চেন বলো বা ওপেন এন্ডেড কোশ্চেন বলো, এইটার অ্যান্সার করার চেষ্টা করব, যেখানে 10-এর ভিতর 10 আমি একবার পরীক্ষার হলে ইংরেজি প্রথম পত্রে ইনশাল্লাহ কনফার্ম করতে পারবো। সেটা কিভাবে করব? আমরা যখনই রাজশাহী বোর্ডে চলে আসি, রাজশাহী বোর্ডের এই 25 সালের সিন প্যাসেজের আমরা 1 নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। হোয়াট ডাজ হু সে অ্যাবাউট অ্যাডোলেসেন্স? এর বাংলা অর্থ হচ্ছে কিশোর বা কিশোরী। এই কিশোর বা কিশোরী সম্পর্কিত হু কিছু একটা বলেছে। এটা জানো যে ওয়ার্ল্ড অর্গানাইজে একটা সংস্থা, এই সংস্থা কিছু একটা বলেছে এইটা সম্পর্কে। এখন আমি আমার প্যাসেজে চলে যাব। এই যে হু একটা WHO যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে হু, এই হু আমার পুরো প্যাসেজে কোথায় আছে? আমি যেই লাইনে এই হু খুঁজে পাবো ওই লাইন থেকে আমি উত্তর বের করব। আমি বাংলা অর্থ জানি না, জানারও প্রয়োজন নেই, আমি সরাসরি চলে গেছি আমার প্যাসেজে। আর প্যাসেজে যাওয়ার পর একটু দেখতে পাচ্ছ আমি মার্ক করে রেখেছি বা মার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। এই লাইনটা হু বলেছে। আমাদের কাছে তো এটাই চাচ্ছে যে এই যে কিশোর বা কিশোরী এই সম্পর্কিত হু কি বলেছে। আমি এই হু দেখার সাথে সাথে আমি দৌড় দিয়ে আমার প্যাসেজে চলে গেছি, যে প্যাসেজটা পুরো খুঁজে দেখি কোন জায়গায় হু আছে। আমি দেখতে পাচ্ছি এই লাইনে হু আছে, অর্থাৎ এই লাইনটাই উত্তর হবে। কারণ কি হু এই লাইনটাই বলেছে, আমাকে এই লাইনটাই উত্তর করতে হবে। কিভাবে উত্তর করব? অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কেউ যদি মনে করো যে পুরো অর্থটা বলতে পারো, আর যদি কেউ মনে করো জাস্ট আমি হু দিয়ে রাখবো, WHO দিতে পারো, কোনো প্রবলেম নাই। অ্যাকর্ডিং টু দ্য WHO হু অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। হয়ে গেল। 2 নম্বরের 2 পাবে, কোনো শিক্ষক এখান থেকে কিঞ্চিত পরিমাণ নাম্বারও কাটতে পারবে না। 1 নাম্বার এ হয়ে গেছে। আমি বাংলা অর্থ জানি না, আমি কিচ্ছু জানি না, আমি প্রশ্ন দেখেছি আর প্যাসেজে দৌড় দিয়ে চলে গেছি, প্যাসেজ থেকে সুন্দর করে উত্তরটা বের করে এনে আমার খাতায় লিখে ফেলেছি, শেষ। কোনো সমস্যা আছে বুঝতে? কোনো প্রবলেম নেই। বি নাম্বারে এইটারও আমি অর্থ জানি না। হাউ মেনি অ্যাডোলেসেন্ট আর
বয়েজ অ্যান্ড গার্লস ইন বাংলাদেশ। আমি বাংলা অর্থ জানি না, বাংলা অর্থ জানার প্রয়োজনও নাই। আমি বাংলা অর্থ না জেনেও আমি এখন আমার পুরো প্যাসেজে এই লাইনটা খুঁজে বের করব যে হাউ মেনি অ্যাডোলেসেন্টস আর বয়েজ অ্যান্ড গার্লস ইন বাংলাদেশ। আমি একটু খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে আমি যে প্রথম লাইনে যে উত্তরটা করলাম ওইটার নিচেই দেখতে পাচ্ছি এই রিলেটেড কিছু একটা বলা হয়েছে, সেটা হচ্ছে আমি ওই দেখো ইন বাংলাদেশ হাউ মেনি অ্যাডোলেসেন্টস, ঠিক আছে, আর বয়েজ অ্যান্ড গার্লস ইন বাংলাদেশ। আমি দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারলি লেখা আছে ইন বাংলাদেশ 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ। একদম ক্লিয়ারলি ভাবে উত্তরটা দেওয়া আছে যে ইন বাংলাদেশ 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ। একদম ক্লিয়ার উত্তর, অর্থাৎ আমাকে কোনো কিছু ভাবতে হবে না, আমি এই লাইনটা দিয়ে দিব যে ইন বাংলাদেশ 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ। উত্তর হয়ে গেছে, বি নাম্বারের উত্তর হয়ে গেছে। এক নাম্বার কেউ কাটতে পারবে? কিঞ্চিত কেউ কাটতে পারবে? কেউ কাটতে পারবে না। এটার কি আমার অর্থ জানা লাগছে? না, জানা লাগে নাই। আমি কি করেছি, প্রশ্ন দেখেছি আর পুরো প্যাসেজে খুঁজেছি, দেখতে পাচ্ছি যে প্যাসেজে ক্লিয়ারলি বলা আছে, এখানে যেটা চেয়েছে প্যাসেজে ক্লিয়ারলি বলা আছে, আমি ওইটা এনে বসিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। যদি কোনো সন্দেহ কনফিউশন থাকে বাজার থেকে সলভ পেপার কিনে আনবে বা 25 সালের সলভ পেপার দেখবে যে ভাইয়া যে সিস্টেমে প্যাসেজ থেকে সুন্দর করে করে বের করে আমাদেরকে দিচ্ছে। আমি অর্থ বলতে পারতাম, আমি অর্থ সহকারে বুঝাতে পারতাম, প্রথম ভিডিওতে আমি অর্থ সহকারে বুঝিয়েছিলাম, কিন্তু শিক্ষার্থীরা বলে ভাইয়া অর্থ তো পরীক্ষার হলে গিয়ে সবকিছু বের করতে পারি না, অর্থ জানি না, সেক্ষেত্রে অর্থ না জেনেও কিভাবে করতে পারবো। এই প্যাসেজে আমি কোনো জায়গায় কোনো অর্থ বলতেছি না, অর্থও জানা লাগবে না। অর্থ না জেনেও প্রশ্ন দেখে আর প্যাসেজ থেকে খুঁজে বের করে কিভাবে উত্তর করব সেটাই মূলত দেখাচ্ছে। কারণ কি, এইটাই সবচেয়ে বেশি তোমার পরীক্ষার হলে প্রয়োজন হবে। 2 নম্বরের উত্তর ক্লিয়ার, বি নাম্বার ওকে। এবার আসি সি নাম্বার। হাউ ইজ দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্টস গার্লস ইন বাংলাদেশ। অর্থাৎ এখানে এই দেখো অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ এবং এই কন্ডিশন জানতে চাচ্ছে। আমি এবার প্যাসেজে চলে যাব যে দেখি তো যে দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্টস গার্লস ইন বাংলাদেশ এই রিলেটেড কোনো লাইন আছে কিনা। আমি খুঁজতে 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 ওই 2 নাম্বার যে লাইন, 2 নাম্বার যে উত্তরটা আমি করেছি ইন বাংলাদেশ, তার নিচেই দেখতে পাচ্ছি পরের লাইনেই এর উত্তরটা একদম সুন্দর করে দেওয়া আছে। দেখতে পাচ্ছ, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। একদম ক্লিয়ার করে উত্তরটা দেওয়া আছে, কোনো কষ্ট হয়েছে খুঁজতে? এইখানে কন্ডিশন দেওয়া আছে আর এখানে দেওয়া আছে সিচুয়েশন। তো প্রশ্নে যেহেতু কন্ডিশন আছে আমি কন্ডিশনটাই দিব। কন্ডিশন সিচুয়েশন তো একই কথা। প্রশ্নে দেওয়া আছে কন্ডিশন আর আমার প্যাসেজে দেওয়া আছে সিচুয়েশন। প্রশ্নে যেহেতু কন্ডিশন দেওয়া আছে সেক্ষেত্রে আমি কন্ডিশন দিয়েই শুরু করব। তাহলে কি হবে, এখানে লাইনটা একদম ক্লিয়ারলি বলা আছে, শুধুমাত্র সিচুয়েশনের জায়গায় কন্ডিশন দিব। তাহলে আমি লিখব দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। একদম ক্লিয়ার, কোনো ঝামেলা আছে? অর্থ জানা লাগছে? না, প্রশ্ন দেখেছি আর প্যাসেজ থেকে উত্তর বের করেছি, অর্থাৎ সেই নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। কোনো শিক্ষক নাম্বার কাটতে পারবে? একদমই পারবে না। এবার আসি ডি নাম্বার। হোয়াট ইজ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর বয়েজ অ্যান্ড গার্লস ইন আওয়ার কান্ট্রি। একদম ইজি কোশ্চেন, যার অ্যান্সার আমি প্যাসেজে সহজেই খুঁজে বের করতে পারবো। কারণ কি, আগের 3টা যেহেতু প্যাসেজে খুঁজে পেয়েছি, 4 নাম্বারটাও প্যাসেজে খুঁজে পাবো। হোয়াট ইজ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর বয়েজ অ্যান্ড গার্লস ইন আওয়ার কান্ট্রি। এইবার আমি আবার প্যাসেজে চলে যাই যে এই রিলেটেড দেখি তো দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর বয়েজ অ্যান্ড গার্লস ইন আওয়ার কান্ট্রি। কারণ কি, ডাব্লিউএস কোশ্চেন তো আমরা ওই উত্তর করার সময় ইউজ করতে পারবো না, ওইটা তো বাদই যাবে। ওইটা বাদ দিয়ে আমি যে এখান থেকে শুরু করব দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, এই রিলেটেড কোনো লাইন আমার পুরো প্যাসেজে আছে কিনা আমি একটু খুঁজে বের করি। আমি প্যাসেজে খুঁজতে এই দেখো কয়েক লাইন পরেই লাস্টের প্যারার দিকে বাংলাদেশ ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। একদম ক্লিয়ারলি ভাবে দেওয়া আছে। অর্থ জানা লেগেছে? লাগে নাই।
প্রশ্ন দেখেছি, সরাসরি প্যাসেজে চলে গেছি, একটু চোখ বুলিয়েছি, উত্তরটা বের করে নিয়ে চলে আসছি। শিক্ষক আমার এই উত্তরে কোনো জায়গায় কি কোনো প্রবলেম ধরতে পারবে? ধরতে পারবে না। কারণ কি, আমি তো একবারে ক্লিয়ার কাট উত্তর করলাম, এখানে ভুল হওয়ার কোনো চান্সই নাই। সেক্ষেত্রে এখানে উত্তরটা কি হবে? একদম ক্লিয়ার লাইন দেওয়া আছে, এখানে উত্তরটা হবে ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। একদম ক্লিয়ার উত্তর। অর্থাৎ এখানে আমাকেও কোনো ঝামেলায় পড়তে হলো না। ডি নাম্বার প্রশ্নের উত্তর আমি একদমই সহজ করে ফেললাম। এখানে দেওয়া আছে আওয়ার কান্ট্রি, আর আমি দিয়েছি ইন বাংলাদেশ, কারণ কি প্যাসেজে ইন বাংলাদেশই দেওয়া আছে। সেক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সারও সঠিক হয়ে গেল। এবার আসি 5 নম্বর প্রশ্নের অ্যান্সার, হোয়েন ডু দ্য বয়েজ বিকাম রেডি ফর ম্যারেজ। আমি দেখতে পাচ্ছি আমার এই প্যাসেজে এই 5 নম্বর প্রশ্নের অ্যান্সারও একদম ক্লিয়ার কাট, মানে সুন্দর করে দেওয়া আছে। কিন্তু 5 নম্বর প্রশ্নের অ্যান্সার আমি করব না, এইটা করবে হচ্ছে তোমরা। আমি 4টা করে দিয়েছি। 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সুন্দর করে যদি বের করতে পারো, সেক্ষেত্রে একমাত্র বুঝবো উপরে যে আমি 4টা সুন্দর করে তোমাদেরকে বোঝালাম, আমার এই বোঝানোটা সাকসেস। অর্থাৎ আমি তোমাদেরকে কিছু একটা বোঝাতে পেরেছি, যেটা তুমি বোর্ড পরীক্ষার হলে গিয়ে এখন পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারবে। 5 নম্বর প্রশ্নের উত্তরটা বের করে সুন্দর করে কমেন্টে আমাকে পাঠিয়ে দাও। কমেন্ট দেখলেই বুঝতে পারবো যে আমি আসলে তোমাদেরকে আজকের ক্লাসে কতটুকু বোঝাতে পেরেছি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর এই অ্যান্সারিং কোশ্চিন বলো, ওপেন এন্ডেড কোশ্চিন বলো, এই রিলেটেড বিষয়গুলো নিয়ে পরীক্ষার হলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ইনশাল্লাহ তুমি ইজিলি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।